শুরু করেছি, নিয়ত করেছি একটি আয়াতে কারিমাকে সামনে রেখে তাফসীর আকারে কিছু কথা বলবো। সাআতুম মিনাল ইলম, অন্তত নিয়ত করেছি 1 ঘন্টা সময়। আপনারা কি সময়টা দিয়ে আমাকে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ? থাকা যাবে 1 ঘন্টা? কতদিন, কত রাত, কত জায়গায় অতিবাহিত করে ফেলি। আসার পথে দেখলাম 3 থেকে 4 জায়গায় মাত্র এতটুকুন বাংলার মোড় বলে একটা জায়গা আছে আপনাদের। ইংরেজি মোড় আছে না? আছে আছে, বাংলার মোড় আছে। বাংলার মোড় থেকে আসতে গিয়ে কমপক্ষে 3টা জায়গায় দেখলাম পবিত্র ঈদ উপলক্ষে আনন্দ মেলা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি এই জায়গায় হয়, নাউজুবিল্লাহ হবে কোন জায়গায়? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন আপনারা? আমি একটু কনসালটেশন চেক করব, তার আগে বলি মাইকে ঘোষণা করতেছে কোন পুরুষ কোন নারীকে ইফটিজিং করবা না। ওই মাইকে আমি শুনতে পেলাম। তো পুরুষ কোন নারীকে ইফটিজিং যদি করো তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কর্তৃপক্ষ অ্যানাউন্সমেন্ট করতেছে। আমি আসতে গিয়ে আমার সফর সাথীদেরকে বললাম, দেখেন ভাই, মিষ্টি খোলা রেখেছি আর মাসিকে ওয়াজ করতেছি, মাসি খবরদার বসিস না। তো ওদের অবস্থা ঠিক হইছে, মেয়ে মানুষদেরকে ছেড়ে দিয়ে আর ছেলেদেরকে বলতেছে ওদেরকে কিছু ধাক্কা ধুক্কা মারিস না। এমন শয়তানি কর্মকাণ্ড আপনাদের এলাকায় নাই? পড়েন আলহামদুলিল্লাহ। এখানকার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, কারণ তারা মেলার আয়োজন করে নাই, রূপবানে নাচে কোমর দুলাইয়া ওই ডান্সের আয়োজন করে নাই। তারা আয়োজন করছে একটা কিতাবের থেকে কথা শুনবে, কথাগুলো বলাবে। কিতাবটা হলো কোরআন। কোরআনটা দিয়েছেন কে? আর উঁচু গলায় পড়েন কে? ফার্স্টে আমি একটু কনসালটেশন দেখতে চাই। উইল চেক আনম্যারিড পারসন অফ দ্য হাউস। ফার্স্টে আমি দেখতে চাই যারা অবিবাহিত। আমি বলবো লিল্লাহে তাকবীর। অবিবাহিত যারা উঁচু গলায় পড়বে আল্লাহু আকবার। এন্ড দেন লাস্ট টাইম ম্যারিড পারসন অফ দ্য হাউস। বিবাহিত যারা, সেকেন্ড টাইম আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আই উইল কম্পেয়ার হু আর দ্য বেস্ট। আমি দেখতে চাই কাদের আওয়াজটা একটু বেটার থেকে বেস্ট হয়, উঁচু গলায় কাদের আওয়াজ হয়, আমি মেজারমেন্ট করব। পরীক্ষা দেওয়া যাবে ভাই? অবিবাহিত যারা রেডি হয়ে যাও, তারা বলো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এরা হচ্ছে দিক দিগন্তের দিকপাল। তবে বিয়ে করেছেন যারা, এবার রেডি হন তারা। ওদেরকে হারানো যাবে? যাবে যাবে। আপনারা মেজমান, বাড়ির লোক, আমি কিন্তু মেহমান, আমিও কিন্তু আপনাদের দলে আছি ভাই। বিয়ে করেছেন যারা, হেরে যদি যান আমিও কিন্তু হেরে যাব। এজন্য বিবাহিত ভাইয়েরা একটু উঁচু গলায় আমার সঙ্গে আকাশ বাতাস মুখরিত করে পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। পুরান একটা কথা আছে, পুরানা মানুষ মানে বুইড়া মানুষগুলা কয় পুরান চাল নাকি ভাতে বাড়ে। তো ওল্ড ইজ গোল্ড। পুরান হইলেও বুড়া হইলেও সোনা সোনাই আছে। যে আওয়াজ দিছে, যুবক তোমরা শুনে রাখো, এই আওয়াজ দেখে মনে হচ্ছে বিয়ে আরেকবার এদের করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার বলে ঠিক। ওদের বউদেরকে ক্যামেরা ধরে দেখান, বলতেছে ঠিক, আবার বিয়ে করবে। দেখেন আজকে থেকে খাদ্যমন্ত্রী ভাত বন্ধ করে দেবে। না, আমরা সেদিকে যাব না। আমরা খুশি করব আল্লাহকে। এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে আমরা 3টা বার রবকে বরত্বের মাধ্যমে 1টা বার থ্যাঙ্কস জানাবো, ঘোষণা জানাবো, তুমি সবচাইতে বড়। সবাই লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি কিছুক্ষণ সময় আপনাদের বিরক্ত করি, কোরআন থেকে কথা শোনা যাবে ইনশাআল্লাহ? যাবে যাবে ইনশাআল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আমরা কিতাব থেকে কথা শুনবো, একটু জানতে চাচ্ছি কিতাবটার নাম কি? সবাই বলেন তো কোরআন।
একটু উঁচু গলায় পড়েন কোরআন। বাংলাদেশের বক্তাদের একটি খাসলা, আপনারা অন ইউটিউবে দেখে থাকেন, আমরা বক্তারা ওয়াজ করি অর্ধেক, আর অর্ধেক ওয়াজ শ্রোতারা বক্তাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক এগুলো বলার মাধ্যমে উৎসাহ দিয়ে বাকি অর্ধেক ওয়াজ বের করে নেয়। তা আপনারা কি একটু কষ্ট করে এই কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আপনারা আমার সঙ্গে একটু মনোযোগটা বাড়ান। ব্যাটে বলে টাইমিং হলে ছক্কা হয়ে যায়। যুবক যারা টের পাবে তারা, আইপিএল বলে একটা টুর্নামেন্ট খেলা হয় ইন্ডিয়া, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, দেখে না অনেকে? দেখে না বলতেছে হুজুর খেলা দেখা জম, একজন বলতেছে হুজুর খেলা দেখা জম, তার মানে খেলাকে মাইনাস করে আজকে আসছি। এটা ইমানের একটা পরীক্ষা। আল্লাহ যেন ইমানের উপরে আমাদের অটল রাখে। পড়ে না আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। আমরা যে কিতাব থেকে কথা শুনবো, কিতাবটার নাম উঁচু গলায় বলেন তো কি? কোরআন। নবীজি বলেন কেউ যদি কোরআন শব্দটা তার জবান দিয়ে বের করে, অ্যাট লিস্ট কম পক্ষে 40 অথবা 50টা নাকি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমলনামায় লিখে ধন্য করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কিতাবটা কেমন জানো? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফ 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, কারণ হলো তিনি বাছাই করে এমন একটা কিতাব তার প্রেরিত বান্দার উপরে তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন, যেটার মধ্যে কোনো গোপন কথা নাই, কোনো অস্পষ্টতা নেই। কোরআনের মধ্যে যা আছে সব উন্মুক্ত কথা। জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt indeed. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu alaihi wasallam for the every mankind of the world. জোরে কোন আল্লাহু আকবার। এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ নাই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ঐশী বাণী, এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের মাধ্যম। আরেকবার আল্লাহু আকবার। আমরা কিতাব থেকে কথা শুনবো, কারো কোনো অ্যালার্জি আছে? কোরআন থেকে সঠিক কথাগুলো বলতে গেলে কারো কারো বিরুদ্ধে যদি যাই, তাদের চুলকানি বেড়ে যায়। বেগুন বলে একটা সবজি আছে আমাদের দেশে, এটা অ্যালার্জি রোগীরা দেখলে ভয় পায়। কারণ বেগুন অ্যালার্জি রোগীরা এত ভয় পায়, দেখলে চুলকায়, মাঝে মধ্যে খাওয়া লাগে না। কোরআনের মধ্যে কিছু কথা আছে শক্ত কথা, কিছু কথা আছে মিষ্টি কথা। শক্ত কথাগুলো বলা হয় যখন অ্যালার্জি রোগীর মতো কিছু মানুষ আছে তাদের চুলকানি উঠে যায় তখন। কেউ যদি সুদ খায়, আমি যদি বলি সুদ খাওয়া যাবে না, এতগুলো গোনা, তার চুলকানি বেড়ে যায়। কেউ যদি জেনা করে, তারও জেনা পরিমাণটা যখন বেড়ে যায়, কোরআন থেকে নিষেধ করলে তারও রাগ হতে পারে হুজুরের প্রতি। তবে আমরা এই হুজুরের প্রতি মোল্লারে কোনো গালি দেব না, কারণ কথাগুলো কোনো মোল্লার নয়, কথাগুলো কার? কথাগুলো যেহেতু আল্লাহর, আল্লাহরে গালি দেওয়া আমাদের সাহসে কুলাবে। সুতরাং মুসলমান আমরা সামি'না ওয়া আতা'না, শুনবো যেটা কোরআন থেকে, মানবো সেটা। জোরে কোন ইনশাআল্লাহ। যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আহজাব। বুঝে থাকলে বলেন তো ভাইরা, সূরার নাম কি? কথা বলতে হবে ভাই। আহজাব, সবাই বলেন তো কি? এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। মোট আয়াত রয়েছে ৭৩টি, রুকু রয়েছে ৯টি। তেলাওয়াত করেছি ৭০ এবং ৭১ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করো আর সোজা কথা বলো, হক কথা বলো, সত্য কথা বলো। দুইটা আদেশ। আমরা যদি বলি আল্লাহ, মানলে কি উপকার? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম,
তোমাদের আমলগুলো আমি আল্লাহ সহজ করে সোজা করে দেব, সংশোধন করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, ও পৃথিবীর ইমানদার মানুষগুলা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের আদেশ দিলাম দুইটা। এক নম্বরে তোমরা ভয় করো আমি আল্লাহকে, দুই নম্বর সোজা কথা বলো, দুই নম্বর আদেশ হলো সত্যবাদী হও। ও ভাইরা বলেন তো, আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? আমাদের রবের নাম কি? আর একটু জোরে বলেন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি আল্লাহর যদি রব বলো, আল্লাহর রব বলে যদি টিকে থাকতে পারো,